নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু। প্রত্যেকটা মানুষ জন্মের আগে থেকে একটা সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ে, অর্থাৎ একটা সম্পর্কের সঙ্গে সে জন্মের আগে থেকেই যুক্ত হয়, সেটা হচ্ছে মা। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নানা পরিস্থিতি, নানা কথাবার্তায় অনেক সময় মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়েই থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি হয়তো জেনে কিংবা না জেনে কখনো যদি মাকে কষ্ট দিয়ে ফেলেছেন, তাহলে কিন্তু সেটাই আপনার জীবনে সবথেকে বড় ভুল হয়ে উঠছে। মাকে কষ্ট দেওয়া মানে শুধুমাত্র একজন মানুষ কষ্ট পাচ্ছে তা নয়। মাকে কষ্ট দেওয়া মানে আপনার ভাগ্যের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, আমরা মাকে খুব নিজের মনে করি, আর সেক্ষেত্রে আমরা ভাবি যে মাকে যদি আমি দুটো কথা বলেও দিই তাতে কী এমন হবে। কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা শারদা সবসময়তেই বলছেন যে মাকে কষ্ট দেওয়া মানে কিন্তু নিজের জীবনের আশীর্বাদ ভেঙে ফেলা। আপনি যতই চেষ্টা করুন, যতই পরিশ্রম করুন, যদি আপনার মায়ের চোখে জল থাকে, সেই সাফল্যে আপনি কখনো শান্তি পাবেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা এরকম ভুল করি? আর যদি ভুল করে ফেলিও, সেক্ষেত্রে কি করলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু জানতে পারবো, যেটা আপনি যদি শেষ পর্যন্ত জানেন, দেখবেন আপনার চোখ খুলে গেছে। আর ভিডিও শেষে এমন একটা উপায় আজকে বলবো, যেটা করলে আপনার জীবনের আশীর্বাদ আবার ফিরে আসবে। প্রথমেই জানবো আমরা কেন এরকম করি, অর্থাৎ কেন আমরা মাকে কষ্ট দিয়ে ফেলি। কারণ আমরা ধীরে ধীরে বদলে যাই। ছোটবেলায় মা ছিল আমাদের পুরো একটা পৃথিবী। মায়ের হাত ধরেই আমরা চলতে শিখি, মাকেই জীবনের শ্রেষ্ঠ মনে করি। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে মা হয়ে যায় একটা সম্পূর্ণ অন্য মানুষ, যার কথা আমরা শুনতে চাই না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে এই ধারণা হয় যে আমরা যেটা জানি সেটাই ঠিক। মার ধারণা, মার কথার ধরন, মার চিন্তাভাবনাগুলো পুরানো, আর এই জন্যই তৈরি হয় একটা গ্যাপ। আমরা একবারও ভাবি না যে মানুষটা আমাদের জন্য সব কিছু ত্যাগ করেছে, ঘুম ত্যাগ করেছে, নিজের ভালো লাগাগুলো ত্যাগ করেছে, কিন্তু আজকে যখন আমি বড় হয়ে গিয়েছি, তখন সেই মানুষটার কথাই আমি শুনতে চাই না। বড় হয়ে গিয়ে আমরা বলি এটা আমার জীবন, আমার লাইফ, তাই সিদ্ধান্তটাও আমারই। কিন্তু একবার ভাবুন তো, আপনার এই জীবন, আপনার এই লাইফটাকে কে বানিয়েছে? আপনার এই জীবনটা গড়ার পেছনে একজন মায়ের অনেক অনেক ত্যাগ লুকিয়ে আছে। সব থেকে কষ্টের কি বলুন তো, মা মুখে কিছু বলে না, চুপচাপ সব সহ্য করে, ভেতরে ভেতরে তার মনটা ভেঙে যায়। আর এই নীরব কষ্টই আমাদের জীবনে অশান্তি হয়ে ফিরে আসে। আমরা বুঝতেই পারি না কখন আমরা মাকে অবহেলা করতে শিখে গেছি। তার সঙ্গে আমাদের হয়তো কথা বলতে ইচ্ছে করে না, সময় দিই না, কিন্তু আমরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক সময় কাটিয়ে ফেলছি। আসল হচ্ছে, আমরা যে খারাপ সবাই তা নয়। আসলে আমরা ভুলে গিয়েছি যে যে মানুষটা আমাদের সব থেকে, এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে, সেটা হচ্ছে আমাদের মা। কিন্তু জানেন, এই ছোট্ট ছোট্ট অবহেলা জীবনে কত বড় প্রভাব ফেলে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এ বিষয়ে কি বলেছেন, চলুন জেনে নিই। ঠাকুর বলছেন, আমরা ভাবি
ভগবানকে পেতে হলে মন্দিরে যেতে হবে, কিন্তু আমরা জানি না মা বাবা জীবন্ত ঈশ্বর। এই কথার ভেতরই লুকিয়ে আছে সম্পূর্ণ একটি আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক সত্য। ঠাকুরের এই বাণী শুধু একটা উপদেশ নয়, এটা হিন্দু ধর্মের মূল দর্শনের সঙ্গে যুক্ত। শাস্ত্রে বলা হয়েছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অর্থাৎ মাকে দেবতার মতো দেখো, বাবাকে দেবতার মতো শ্রদ্ধা করো। ঠাকুর এই কথাটা তার ভক্তদের উদ্দেশ্যে যে শুধু বলেছেন তা নয়, তিনি কিন্তু নিজের জীবনে এই কথাটা পালনও করেছিলেন। ঠাকুর তার মা চন্দ্রমণি দেবীকে যথেষ্ট শ্রদ্ধা এবং ভালোবাসার চোখে দেখতেন। তিনি যখন মায়ের কাছে যেতেন তখন এমনভাবে যেতেন যেন একজন ভক্ত ঈশ্বরের কাছে এসেছে। আর আমরা কি করি দেখুন, আমরা জেনে না বুঝে মাকে হয়তো দুটো কটু কথা বলি, মার চোখের জল পড়ে। তাই ঠাকুর বলছেন, যে মাকে সম্মান করতে পারে না সে কখনো ভক্ত হতে পারে না। কেন জানেন? কারণ ভক্তি মানে শুধু জপ নয়, ভক্তি মানে হৃদয়ের বিশুদ্ধতা। যে মন বা যে হৃদয় নিজের মায়ের প্রতি কঠোর, সেই হৃদয়ে ভগবানের প্রতি ভালোবাসা আসবে কীভাবে? তাই ঠাকুর বলতেন, যে ঘরে মা কাঁদে সেই ঘরে ঈশ্বর থাকেন না। এটা কোনো অভিশাপ নয়, এটা হচ্ছে একটা আধ্যাত্মিক নিয়ম। ঠাকুর বলতেন, মা হচ্ছে আশীর্বাদের উৎস। তিনি হলেন সেই শক্তি যার হাত ধরে ঈশ্বরের কৃপা আমাদের জীবনে প্রভাবিত হয়। তাই যখন সেই উৎসই কষ্ট পায় তখন জীবনে কষ্ট আসবেই। তাই ঠাকুর সবসময় বলতেন, তুমি যতই জপ করো, পুজো করো, যদি তোমার মায়ের চোখে জল আসে সেই পুজো কখনোই পূর্ণ হয় না। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে ভগবান শুধু মন্দিরে নেই, তিনি আছেন আমাদের আচরণে। আমরা কাকে কষ্ট দিচ্ছি, কাকে অসম্মান করছি, সব কিছুই এই সাধনার অংশ। ঠাকুর বলছেন, ভক্তি বাইরে নেই, ভক্তি শুরু হয় আমাদের ঘর থেকে, নিজের মায়ের পায়ের কাছ থেকে। চলুন এবার একটু মহাভারতের দিকে যাই। আমরা সকলেই জানি গান্ধারী ছিলেন অনেক গুণের অধিকারী, তার উপরে তিনি ছিলেন একজন মা। তার ছিল 100টা পুত্র, যাদেরকে বলা হতো কৌরব। কৌরবেরা মায়ের ভালোবাসা পেয়েছিল, কিন্তু মায়ের শিক্ষা সম্মান কখনো পুরোপুরি গ্রহণ করে। বিশেষ করে দুর্যোধন, নিজের অহংকার ছাড়া সে কিছুই জানত না। মা গান্ধারী তাকে বারবার বোঝাতেন, অন্যায় পথ ছেড়ে দাও, ধর্মের পথে চলো, কিন্তু সে কখনোই মায়ের কথা শোনেনি। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষের দিকে সব কিছু যখন শেষ হতে বসেছে, তখন মা গান্ধারী তার জীবনের সমস্ত ফল দিতে চাইলেন তার পুত্রকে। তাই তিনি পুত্রকে আদেশ দিয়েছিলেন, তুমি নগ্ন হয়ে আমার সামনে এসো, যাতে আমার তপস্যার সমস্ত ফল আমি তোমাকে দিতে পারি, তোমাকে রক্ষা করতে পারি। অর্থাৎ গান্ধারীর অনেক দিনের বাধা চোখের পড়তে তিনি তখন খুলেছিলেন, আর সেই চোখের দৃষ্টির যে শক্তি, সেই শক্তি দুর্যোধনের শরীরকে লোহার মতো শক্ত করে দিত। দুর্যোধন কী করলো? দুর্যোধন নিজের অহংকার বশত, লজ্জার বশত শরীরের কিছুটা অংশ ঢেকে মায়ের সামনে গেল। এর ফলস্বরূপ শরীরের কিছুটা অংশ কিন্তু মা গান্ধারীর যে চোখের যে দৃষ্টির আলো সেটা পেল না, এবং পরবর্তীকালে কি হলো, যুদ্ধের সময় শরীরের সেই অংশটা, অর্থাৎ যে অংশটা সে ঢেকে রেখে গিয়েছিল, সেই অংশটাই আঘাতপ্রাপ্ত হয় এবং সেই কারণেই দুর্যোধনের মৃত্যু ঘটেছিল। দেখুন তো, একটা ছোট্ট অবহেলা, মায়ের কথা না শোনার ফলে তার জীবনটাই কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। গান্ধারী চেয়েছিলেন তার সন্তানকে রক্ষা করতে, কিন্তু সন্তানের অহংকার, তার অবাধ্যতা সেই
আশীর্বাদটাকে অসম্পূর্ণ করে দিয়েছিল। এই গল্প আমাদের শেখায় যে মায়ের আশীর্বাদ তখনই পূর্ণতা লাভ করে যখন সন্তান তাকে পুরোপুরি সম্মান করে, পুরোপুরি তাকে বিশ্বাস করে। এখন ভেবে দেখুন তো, আমাদের জীবনেও কি এরকম ঘটনা ঘটে না? মা হয়তো শুনতে চায় আর আমরা তখন বলি যে ওসব তুমি বুঝবে না। তারপরে যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা বলি কেন আমার সাথে এমন হচ্ছে। আসল সত্যটা হলো মায়ের আশীর্বাদের দরজা আমরা নিজেরাই ধীরে ধীরে বন্ধ করে দিই। এই একই কথা মা সারদা দেবী আরও সোজাভাবে সরলভাবে বুঝিয়েছেন। শ্রী শ্রী মা সারদা শুধুমাত্র একজন সাধিকা ছিলেন না, তিনি ছিলেন মায়ের জীবন্ত রূপ। একদিন এক ভক্ত এসে মাকে বললেন, মা, আমি জপ করি, পুজো করি, কিন্তু আমার জীবনে শান্তি নেই। মা খুব শান্তভাবে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার মাকে কষ্ট দাও? ভক্ত চুপ। মা তখন বলেন, যার হৃদয়ে নিজের মায়ের জন্য ভালোবাসা নেই, সেই হৃদয়ে ভগবান থাকবেন কিভাবে? এই একটা কথা শুধুমাত্র একটা উপদেশ নয়, এটা আমাদের জীবনের আয়না। আমরা ভাবি আমি তো জব করছি, কিন্তু আমরা নিজের মায়ের সঙ্গে কীরকম ব্যবহার করছি সেটা আমাদেরকে বুঝতে হবে। শ্রী মা বলতেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু শুরুটা করতে হবে নিজের ঘর থেকে। শ্রী মা বলতেন, যে মানুষ নিজের মা বাবাকে ভালোবাসা দিতে পারে না, সে অন্য কাউকে ভালোবাসবে কীভাবে? শ্রী মায়ের জীবনে বিশেষ একটা গুণ ছিল গভীর সহনশীলতা। কেউ তাকে খুব কষ্ট দিলেও কখনো তিনি রাগ করতেন না। তিনি প্রত্যুত্তরে কখনো রাগ করে উত্তর দিতেন না, তিনি ভালোবাসা দিয়েই সেই কথার উত্তর দিতেন। এখানে লুকিয়ে আছে একটা গভীর শিক্ষা। আমরা সামান্য কারণে যদি আমাদের একটু রাগ হয়, আমরা মায়ের সঙ্গে কথা বলাই হয়তো বন্ধ করে দিই। কিন্তু একটু ভেবে দেখুন যে এক্ষেত্রে আমরা কাকে অবহেলা করছি? যে মানুষটা আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে তাকে। মা সারদা দেবী বলতেন, যদি শান্তি চাও কারুকে দোষ দিও না, নিজের মনটাকে দেখো। অর্থাৎ আমরা বাইরে থেকে শান্তি খুঁজি, কিন্তু আমাদের মনের ভেতরের আচরণটাকেই আমরা ঠিক করি না। যদি আমরা নিজের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখি, তাকে সম্মান করতে শিখি, তাহলে কিন্তু ভেতর থেকে শান্তি আসতে শুরু করবে। আসলে আপনি হাজার লোককে ভালোবাসলেন, কিন্তু নিজের মাকে কষ্ট দিলেন, সেই ভালোবাসা কখনো পূর্ণতা লাভ করবে না। মা সারদা বলছেন, মায়ের সেবা মানে ভগবানের সেবা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা ভুল করে থাকি, যদি মাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? মা যতদিন আছে ততদিন কিন্তু সময় আছে, তাই এখনই আমরা শুরু করতে পারি। প্রথম ধাপ, একটা ছোট্ট সরি। যদি ক্ষমা চান, তাহলে কিন্তু সব অপরাধের ক্ষমা আপনি পাবেন। আপনার অহংকার হয়তো আপনাকে আটকাবে, কিন্তু আপনি যদি অহংকার শূন্যভাবে মার কাছে ক্ষমা চান, তাহলে ক্ষমা কিন্তু আপনি পাবেন। দ্বিতীয় ধাপ, মায়ের কাছে বসুন, একটু সময় দিন। মা বেশি কিছু চান না, একটু সময় চান, একটু কথা বলতে চান। তৃতীয় ধাপ, সেবা করা। ঠাকুর বলতেন, মায়ের সেবা করাই সর্বোচ্চ সাধনা। আপনি যদি সত্যি ঈশ্বরকে খুঁজতে চান, তাহলে নিজের মায়ের সেবা করুন। চতুর্থত, রাগ কমাতে হবে আর নিজের কথা বলার ধরন পরিবর্তন করতে হবে। এই ছোট্ট ছোট্ট পরিবর্তনই কিন্তু আমাদের জীবনের ভুলগুলোকে সঠিক পথে আবার চালিত করতে পারে। আর যদি আপনার মা আপনার পাশে থাকে, তাহলে তাকে সময় দিন। আর যদি আপনি ভুল করে থাকেন, তাহলে মাকে বলুন, মা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তাহলে দেখবেন আপনার জীবনের সৌভাগ্যের দরজা খুলে গিয়েছে, আপনার জীবনে শান্তি ফিরে এসেছে।
আরেকটা কথা, আমরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলতেই ভুলে যাই যে মা আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা আমরা যে শেষ কবে বলেছি সেটা হয়তো আমরা মনেই করতে পারি না। আপনি কবে বলেছেন কমেন্টসে জানাবেন, জানলে আমার ভালো যদি লাগে। আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।